দিন দিন এত ভুলোমনা হয়ে যাচ্ছি, কি আর বলবো। মাঝে মাঝে জল খাওয়ার কথাটাও এখন মনে থাকে না। এই জন্য সেদিন পিঙ্গোদোসে গিয়ে এই জলের বোতলটা কিনে এনেছি, যাতে মনে করে জল খেতে পারি আর কতটুকু জল খেলাম সেটারও হিসাব রাখতে পারি। যাদের আমার মতো জল খাওয়ার কথা মনে থাকে না, তারা এরকম একটা বোতল কিনে ফেলতে পারেন, ভালোই কাজে লাগে। এখন যে সবজিগুলো দেখছেন, এগুলো আমার তালতো ভাই ওমান থেকে আসার সময় নিয়ে এসেছে। পর্তুগালে সজনে ডাঁটাটা পাওয়া যায়, কিন্তু পটল আর কাঁকরোলটা কিন্তু এত একটা বেশি পাওয়া যায় না। আজকে বড় মাছ দিয়ে কাঁকরোলটা রান্না করব। আমার হাজবেন্ডও সবজি মার্কেট থেকে অনেক সবজি নিয়ে এসেছে, আর দাদাদের দেওয়া সবজি সব মিলিয়ে বাসায় এত বেশি সবজি হয়ে গেছে যে কোনটা ফেলে কোনটা রান্না করব সেটাই আসলে বুঝতে পারছিলাম না। সবজিগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সবগুলোকে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আর যেহেতু কাঁকরোল আর কই মাছটা অনেক দিন পরে ঘরে ঢুকলো, তাই ভাবলাম যে রাতে কাঁকরোলটাই ভাজি করি বড় মাছ দিয়ে, আর কই মাছটা ভুনা করে ফেলি। রান্না বসিয়ে জানালার পাশে এসে দাঁড়াতেই দেখলাম যে এই অবস্থা। প্রথমে আগুনটা কিন্তু অনেক অল্পই ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে আগুনটা আরো বেড়ে গিয়েছিল। আর যেই জায়গা আগুনটা লেগেছে সেটা কিন্তু বেশি দূরে না আমাদের বাসা থেকে। কেন জানি প্রতি বছর এই সেম জায়গাটাতে আগুনটা লাগে। যাই হোক, আগুন লাগার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোক চলে আসে, তো এসে তারা আগুনটা নিভিয়ে ফেলে। পর্তুগালে আসার পর আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, গরম আসলেই কেন জানি এখানে ঘাস লতা পাতা এগুলো সবকিছু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর সেটাতে আগুন লেগে যায়। আর নিউজটা খুললেই শুধু চারদিকে দাবানলের খবরটা আসতে থাকে। আচ্ছা, আমাদের দেশেও তো অনেক বেশি গরম পড়ে, তাহলে আমাদের দেশে কেন এরকম গাছপালা শুকিয়ে যায় না বা এরকম আগুন লাগে না? এটার কারণ কি কারো জানা আছে? আচ্ছা, প্রত্যেক দিন কিন্তু আমি আমার ভিডিওতে বলি যে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানানোর জন্য। 2-3 জন দিদি ছাড়া আর কেউই কিন্তু আমার প্রশ্নটার উত্তর দেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা যদি নাই বলেন, তাহলে আমি আসলে কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগছে কি লাগছে না। কথা বলতে বলতে এদিকে আমার কাঁকরোল রান্নাটাও শেষ হয়ে এসেছে। আর যেহেতু এখন 10টা কি 10:30টার মতো বেজে গিয়েছে, তাই আমি ঝটপট করে মামুনিদের জন্য একটা মাছ ভেজে ওদেরকে ভাতটা খাইয়ে দিব। ভিডিওতে আপনারা যতটুকুই দেখেন সেটার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে ঘরে, সবকিছু তো আর দেখানো সম্ভব না। সেই সব করতে করতে আসলে দেরিটা হয়ে যায়। একবার আমি রান্না করছি, আবার হাত ধুয়ে এসে মামুনিদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। ওদেরকে ভাত খাওয়াতে খাওয়াতে এদিকে আমার তরকারিটাও রান্না করা শেষ হয়ে এসছে। এখন আমি টমেটো দিয়ে দিব, আর লাস্টে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর আজকের সিম্পল এই ডেইলি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।